আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সহিহ ইবনে মাজাহ 3349 নং হাদিসটি আমরা শুনব। এই হাদিসটির উপর ভিত্তি করে চিকিৎসা বিজ্ঞান কি বলেছেন, যেই মারাত্মক কঠিন রোগ আমাদের হবে তার মধ্যে উল্লেখযোগ্য রোগটি হচ্ছে ডায়াবেটিস রোগ। অসংখ্য অসংখ্য আল্লাহর বান্দাবান্দি ডায়াবেটিস রোগে আক্রান্ত। তালাশ করে দেখেন, অসংখ্য আল্লাহর বান্দাবান্দি রয়েছে যেই ভুলের কারণে, অসংখ্য ভুল রয়েছে তার মধ্যে এই কমন যে ভুল আমরা করে থাকি, এই ভুলটির কারণেই আমাদের ডায়াবেটিস রোগ হয়ে থাকে। যদি আমরা এই ভুলটি শুনে বুঝে আমরা সমাধান করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা রাসূলের হাদিসের যদি আমল করি, তাহলে আমরা ডায়াবেটিস রোগ থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডায়াবেটিস রোগ থেকে বাঁচিয়ে রাখবেন, হেফাজত করবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুনেন মনোযোগ দিয়ে। সহিহ ইবনে মাজাহ 3349 নং হাদিস। এই হাদিসটির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল আলামিন নবী বলেছেন, যখন তোমরা খাদ্য গ্রহণ করবে তখন তোমরা এক ভাগ পূর্ণ করবে খাদ্য দ্বারা, মানে আহার করবে কি এক ভাগ খাদ্য দ্বারা পূর্ণ করবে, দ্বিতীয় ভাগ পূর্ণ করবে পানি দ্বারা, অর্থাৎ দ্বিতীয় ভাগ তুমি পানি দ্বারা পূর্ণ করবে, তৃতীয় ভাগ তুমি খালি রাখবে তুমি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। এই হাদিস শরীফ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুবারাকা যখন একজন দার্শনিকের কাছে এলো, একজন বিজ্ঞানীর কাছে এলো, তখন বিজ্ঞান রিসার্চ করে দেখলো কেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, কেন নবীর বলেছেন। এই কথা চিন্তা করে তারা গবেষণা করতে শুরু করলো। অবশেষে গবেষণা করে ফলাফল বের হলো, এই ভুলটি যে করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে খাদ্য গ্রহণ করার কথা বলেছেন, এই নিয়ম যদি খাদ্য গ্রহণ না করা হয় তাহলে তার ডায়াবেটিস রোগ হবেই 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 হবে। কেউ যদি এই ভুলটা করে থাকে, তাহলে আমরা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, এখনও সময় আছে, তওবা করে ফিরে আসুন, ইস্তিগফার করুন, নামাজ পড়ুন, জিকির আজকার করুন, দুরূদ শরীফ পড়ুন, পাশাপাশি খাদ্য গ্রহণের সময় এই নিয়মটা ফলো করুন। এখনও সময় আছে, এখনও সময় আছে। আসুন আমরা একদিক দিয়ে নবীর সুন্নাহ আদায় করার সওয়াব পাবো, অন্য দিক দিয়ে আমরা ডায়াবেটিসের কঠিন রোগ থেকে আমরা হেফাজত থাকতে পারবো। আমার আপনার রব আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা এই বিষয়টাকে আমরা খেয়ালই করি না। আমরা সকলেই খাদ্য গ্রহণ করি, কিন্তু খাদ্য গ্রহণের সময় আমরা এই নিয়ম ফলো করি না, এই নিয়ম ফলোই করি না, কিছুই মনে করি না। অথচ এই নিয়ম না ফলো করার কারণে আমাদের এই কঠিন রোগ, অসংখ্য রোগের ভিতরে কমন একটি রোগ ডায়াবেটিস রোগ হবেই হবে হবেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, খাদ্য গ্রহণের সময় আরও কিছু সুন্নাহ তরিকা রয়েছে, নিয়ম রয়েছে, অনুসরণ করতে হবে। শুনেন মনোযোগ দিয়ে। খাদ্য গ্রহণের পূর্বে আপনাকে ভালোভাবে অজু করতে হবে। অজুটা কীভাবে? আপনার দুনো হাতের কোণের সময় ধৌত করতে হবে, আর আপনার এই ঠোঁট আপনি একবার ধৌত করে নেবেন, এবার মোচন করে নেবেন। এটা হচ্ছে সুন্নাহ। চিকিৎসা বিজ্ঞান বলে এটা করলে তার পেটের অনেক রোগ থেকে সে হেফাজত থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাহ মানার কারণে আল্লাহ এত খুশি হবে, তাকে এই কঠিন রোগ থেকে হেফাজত রাখবেন। দ্বিতীয়ত সুন্নাহ হচ্ছে এই খাদ্যের পাত্র ধৌত করতে হবে, এটাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতই না মুহাব্বত করে। উম্মত বুঝে না রে, উম্মত বুঝে না, কবে বুঝবে? আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ হচ্ছে আমরা যখন খাদ্য গ্রহণ করব তখন খাদ্যের পাত্র ভালোভাবে ছেটে তারপর আমরা খাদ্য যখন শেষ করব খাদ্যের পাত্র ভালোভাবে ছাড়তে হয়, এটা হচ্ছে সুন্নাহ। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি খাদ্যের পাত্র ছেটে খায়, খাদ্যের পাত্র ছেটে খাওয়ার কারণে তার খাওয়ার যে হজম শক্তি বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাহর মধ্যে উম্মতের জন্য কল্যাণ রয়েছে, উম্মতের জন্য মঙ্গল রয়েছে, কত না গুরুত্বপূর্ণ আমল। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুধু তাই নয়, আপনি আঙ্গুল ছেটে খাবেন, খাওয়ার পর আঙ্গুল ছেটে খাওয়া সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ছেটে খেতেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ছেটে খেতেন কেন? হিসেবে কি নিশ্চিত করতে হায়রে, খাদ্যের পাত্র যখন ছেটে খেলে খাবার হজম শক্তি বৃদ্ধি পায়, এই আঙ্গুল ছেটে খেলেও লালা তৈরি হয়, লালা দ্বারা পেটে যায়, এই পেটের মধ্যে অসংখ্য রোগ দূর করে দেয় মহান রব্বুল আলামিন এই সুন্নাহ মানার কারণে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা এত সুন্দর সুসংবাদ পেয়েও আমরা গ্রহণ করতেছি না, আমরা খাদ্যের পাত্র ছেটে খাচ্ছি না, আমরা আঙ্গুল ছেটে খাচ্ছি না। আর কতদিন? আসুন না আমরা নবী সুন্নাহ তরিকা চলার চেষ্টা করি। খাদ্য যখন আমরা গ্রহণ করব, খাদ্যের মধ্যখান থেকে আমরা খাদ্য গ্রহণ করব না। খাদ্যের মধ্যখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকত নাজিল হয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
খাদ্য খেতে হবে স্কুল দ্বারা, অর্থাৎ এই আপনার পেট থাকবে আপনার সামনে, আপনার কাছ থেকে আপনি খাদ্য গ্রহণ করবেন, খাদ্যর মধ্যখান থেকে আপনি লোকমা নেবেন না। আর প্রত্যেকটা লোকমা নেওয়ার সময় বিসমিল্লাহি ওয়াজিদু, বিসমিল্লাহি ওয়াজিদু, বিসমিল্লাহি ওয়াজিদু পাঠ করবেন। আপনি এটা পাঠ করার কারণে আপনার পেটের মধ্যে নূর আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যদি আপনি খাদ্য গ্রহণ করতে পারেন, অসংখ্য অসংখ্য রোগের শেফা হবে, অসংখ্য রোগ থেকে আপনি বাঁচতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুন্নাহ মুবারকের উসিলায়, নবীজিকে ভালোবাসার কারণে এই অসংখ্য রোগ থেকে আমার আপনার রব আল্লাহ হেফাজত করবেন। বিশ্বাস একিনের সাথে আল্লাহ সন্তুষ্ট করার উদ্দেশ্যে অবশ্যই আমরা এই আমলটি করব, আমিও করব, আপনারা করবেন, করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই খাওয়ার যে নিয়ম, খাওয়ার যে সুন্নাহ তরিকা রয়েছে পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।